মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত। অনেক সময় অনেক মানুষ এসে বলে, হুজুর বড় বিপদের মধ্যে আছি, আমাদেরকে একটু সাহায্যের ব্যবস্থা করেন। আজকালকের মানুষ বিপদের মধ্যে পড়লে সাহায্য চায় তার বাবার কাছে। কোন বাবা জানেননি? নিজের বাবা না। সাহায্য চায় এমন বাবার কাছে যেই বাবা জীবনে একবার মুইতা পানি লয় নাই। সাহায্য চাই এমন বাবার কাছে যে কোনোদিন চুল মোষ জীবনে কাটে নাই। মোষ আস্তে আস্তে পেটের মধ্যে চলে আসছে এমন বাবার কাছে যাইয়া, ল্যাংটা বাবার কাছে যাইয়া, উমুক বাজার উমুক মাজার শরীফের কাছে যাইয়া তাদের কাছে ভিক্ষা চায়। তাদের কাছে যাইয়া বলে, ও বাবা, আমাদেরকে একটা বিদেশের ভিসার যাওয়ার ব্যবস্থা করিয়া দেন, আমাদের অভাব দূর করিয়া দেন, বিপদের মধ্যে আছি, বিপদ উদ্ধার করিয়া দেন। যদি বিপদ থেকে উদ্ধার হতে পারি, আপনার মাজার শরীফের মধ্যে আমি একটা ছাগল দিব, একটা গরু দিব। এমন চিন্তা ভাবনা আমাদের লোক আছে না নাই? অভাব নাই। মুসলমানের ঘরের সন্তান হইয়া মাজারের মধ্যে যাইয়া সেজদা দেওয়ার না লোক অভাব নাই। মাজারের মধ্যে যাই তাকাইয়া ওই মৃত ব্যক্তিটার কবরের মধ্যে কি অবস্থা সে নিজেও তো বলতে পারে না। তার সামনে দুইটা হাত বাড়ায় দেয়, আমার এই সাহায্য করো, ওই সাহায্য করো। আরে মুসলমান, সব বাদ দে, সব বাদ দে, মাথার থেকে মেমোরি থেকে ডিলিট করে দে। আজকে এমন একটা আমল শিখায় দেব রে ভাই, এই আমলটা যদি তুই করতে পারোস, এই আমলটা যদি তোর জীবনের সাথে তুই লাগায় নিতে পারোস, তাহলে এই আমলটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের উসিলায় তোর বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সাহায্য নিয়ে তোর সামনে দাঁড়ায় যাবে। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, যেই আমলটা শিখায় দিব, এই আমলটা যদি সারাদিন জপতে পারোস, যখনই বিপদের মধ্যে পড়বি, যখনই ওই যুবক, কথাগুলো শোন, আজকে যুবকদের আলোচনাই হইতেছে। মানসিক প্রশান্তির দরকার, বিপদের মধ্যে পড়ে গেছস। আরে যুবক, ও আমার বৃদ্ধ বাবারা, আপনারাও শুনে নেন। বিপদের মধ্যে পড়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা হাত বাড়ায় দেন। সর্বপ্রথম দুই রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন না। 4 রাকাত নামাজ পড়ার পর 3 বার 11 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়বেন। 11 বার 3 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ। পড়ার পর মালিক রে একটা ডাক দিবেন, মালিক। 2টা হাত বাড়াইয়া দিয়া এই আমলটা করবেন। আমলটা হইল সূরা ফাতিহার একটি বিশেষ আয়াত, যারা অনেকেই জানেন না, না জেনে না বুঝে খালি পড়েন সূরা ফাতিহা। এই ফাতিহার মধ্যে এমন একটা আয়াত আছে, যেই আয়াতের রহস্য বড় ভয়ানক, এই রহস্য বড় কঠিন, বড় মজাদার। এই আয়াতটা যদি আপনি জীবনের সাথে লাগায় নেন, হাঁটতে বসতে বসতে, আপনি ব্যবসার ক্ষেত্রে বিপদে পড়লে, টাকার অভাব হইলে, আপনার খাদ্যের অভাব হইলে, যদি আপনি এই আমলটা করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে আপনার জন্য সাহায্য প্রেরণ করবে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। সেই আমলটা হইল সূরা ফাতিহা পারে না এমন কোনো লোক আসেনি, এমন কোনো লোক নেই সূরা ফাতিহা পারে না। পুরোটা পড়তে হবে না। এই সূরা ফাতিহার মধ্যে একটা আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
এই আয়াতটা যদি আপনি বেশি বেশি বিপদের মধ্যে পড়ার পর যদি আপনি বলতে পারেন ইয়াকা না'বুদু, ও আল্লাহ আমরা যারা আছি তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমারই সাহায্য প্রার্থনা করি। এই কথা যখন আপনি বারবার বলবেন, বারবার সাহায্য চাইবেন, ও আল্লাহ তোমার ইবাদত করি, তোমার সাহায্য প্রার্থনা করি, দুনিয়ার কারো সাহায্যর আমার দরকার নাই, কারো দরকার নাই, এই নিয়ত করে যখন আপনি বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্যের ভান্ডার নিয়ে তোর সামনে হাজির, সাথে সাথে হাজির হয়ে যাবে। এর মুসলমান, মানুষের কাছে না দৌড়াইয়া, মাজারের মধ্যে না দৌড়াইয়া, যেই আল্লাহ তোরে আমারে বানাইলো ওই আল্লাহর পিছনে একটু দৌড়াইয়া দেখ। এই ছোট্ট আমলটা যদি তুমি আমি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত বিপদ আপদ দূর করে দিবে।